মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের উপর মার্কিন চাপ বাড়ছে। তার চেয়ে বড় বিষয় হলো আরাকান আর্মিকে সাহায্য করার জন্য মার্কিন প্রস্তাব মেনে নিয়ে বাংলাদেশ ছায়া যুদ্ধে জড়িয়ে পড়ছে। মিয়ানমারের আরাকান রাজ্যকে ঘিরে শুধু আমেরিকা নয়, আরো 3 পরাশক্তি চীন, রাশিয়া ও ভারতের স্বার্থ জড়িত আছে। চীন কখনোই চাইবে না ইরাবতীর তীরে তাদের সব পুঁজি ডুবে যাক। মায়ানমারের রাখাইন প্রদেশে এখনো জান্তা সেনার 2টি শক্ত ঘাঁটি রয়েছে। এর মধ্যে প্রথমটির অবস্থান রাজধানী সিতোয়ে, আর দ্বিতীয় ফৌজো ঘাঁটি রয়েছে কিয়াকফিউ অঞ্চলে। আরাকান আর্মি গত 4 মাস অনেক চেষ্টা করেও এই 2টি ঘাঁটি দখল করতে পারেনি। এটি সহজ হবে যদি বাংলাদেশ দিয়ে করিডোর পাওয়া যায়, তবে এই 2টি ঘাঁটি চীনের অর্থনীতির প্রাণ। বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির আওতায় কিয়াকফিউতে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে চীন। 2013 সাল থেকে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা সিএমইসি তৈরির কাজ চলছে। এই করিডোর দিয়ে দক্ষিণ চীনের ইউনান থেকে তেল এবং গ্যাসের পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে বেইজিং এর। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সাথে চীনের যে শুল্ক যুদ্ধ, সেটি যদি কখনো সম্মুখ যুদ্ধের রূপ নেয়, তাহলে চীনের জন্য এই সিতোয়ে বা কিয়াকফিউ হবে প্রাণভোমরা। বিশেষজ্ঞদের কথায়, যদি এই অঞ্চলের যুদ্ধ বেঁধেই যায়, তাহলে সামরিক দিক থেকে সিএমইসির 3টি গুরুত্ব রয়েছে। প্রথমত, এর মাধ্যমে বঙ্গোপসাগরে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ নৌসেনা। দ্বিতীয়ত, যুদ্ধের সময় মালাক্কার প্রণালী এড়িয়ে দুনিয়ার অন্যান্য প্রান্তের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার সুযোগ পাবে বেইজিং। তৃতীয়ত, দক্ষিণ চীন সাগরের জ্বালানি সরবরাহ বন্ধ হলেও লড়াই চালাতে কোনো সমস্যা হবে না ড্রাগনের। কিন্তু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সবটাই ভেস্তে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তাই চীন কখনোই সিতোয়ে এবং কিয়াকফিউ দখলের জন্য সাহায্যকারীদের ছেড়ে কথা বলবে না। আরাকান আর্মি যে বাংলাদেশে ঢুকে জলকেলি উৎসব করলো, তাতে বিস্মিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্য কোনো দেশের সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনার প্রমাণ হয়েছে নিরপেক্ষতা বজায় রাখার নীতি থেকে সরে যাচ্ছে বাংলাদেশ। এমন বিপজ্জনক সিদ্ধান্ত বাংলাদেশকে আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিচ্ছে কিনা সে প্রশ্ন করেছেন। আরাকান আর্মি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জান্তা সরকারের সাথে বৈঠক করায় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে মিয়ানমারের সশস্ত্র এই বাহিনীটি। এই চিঠিতে জুড়ে দিয়েছে 7টি শর্ত। এর মধ্যে 3টি শর্ত বেশ কঠিন। আবার আরাকান আর্মিকে সহায়তা দিতে বাংলাদেশের ওপর দিয়ে একটি করিডোর চেয়ে বসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এ নিয়ে আলোচনার জন্য ঢাকা এসেছে 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আরাকান আর্মি একদিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে সাহায্য চাইছে, অন্যদিকে বুদ্ধি টঙে রোহিঙ্গাদের মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে বাংলাদেশের জন্য। স্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশের সাথে মিয়ানমার জান্তা সরকারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। এই বৈঠক নিয়ে আরাকান আর্মি এবং আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লিগ অফ আরাকান বা ইউএলএ 13 এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি দিয়েছে। আরাকান আর্মি বলেছে, মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বা এসএসসি এর মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তাই মিয়ানমারের জান্তা সরকার যতই বলুক না কেন, বাংলাদেশ সরকারের পক্ষে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে না। সূত্রগুলো বলছে, চিঠিতে আরাকান আর্মি ও ইউএল এর পক্ষ থেকে 7টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে 3টি বিষয়ে তাদের যে অবস্থান তা হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে। প্রথমটি হলো, আরাকান আর্মি তাদের চিঠিতে রোহিঙ্গাদের বলেছে বাংলাদেশের চট্টগ্রামের মুসলিম শরণার্থী। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2018 সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছিল মিয়ানমার সরকার, কিন্তু মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিতে চায়নি, যে কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যায়। আরাকান আর্মির দাবি হলো 1784 সাল পর্যন্ত আরাকান একটি সার্বভৌম রাজ্য ছিল। এখানে বার্মিজরাই থাকতো। ব্রিটিশরা 1862 সালে আরাকান দখল করে এবং বাঙালি মুসলমানদের বড় আকারের অভিবাসন শুরু করে। খবর হলো, রোহিঙ্গারা বাঙালি মুসলিম বা চট্টগ্রামের মুসলিম শরণার্থী হিসেবে ফিরে যেতে চায় না। আওয়ামী লীগ সরকার আমলেও তারা এর বিরোধিতা করেছিল। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা পরিচয় ছাড়া এবং নাগরিকত্ব ছাড়া ক্যাম্প থেকে শরণার্থীদের পাঠানো যাবে না। ফলে আরাকান আর্মির এমন চিঠি বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে। আরাকান আর্মির দ্বিতীয় যে আপত্তি, সেটি হলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো নির্মূল করা।
আরাকান আর্মি 2024 সালের 25শে নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটি বিশেষ রিপোর্ট পাঠায়। সেই রিপোর্টে তারা রোহিঙ্গাদের 3টি সশস্ত্র সংগঠনের কথা উল্লেখ করে। সংগঠনগুলো হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা এবং আরাকান রোহিঙ্গা আর্মি বা এআরএ। এছাড়া 2023 সালের ফেব্রুয়ারির এক রিপোর্টে বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ ক্যাম্পগুলোতে আরো ছোট ছোট 11টি সশস্ত্র গোষ্ঠী থাকার কথা বলা হয়েছিল। এই রিপোর্টটি ছিল আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এদের মধ্যে 5টি গ্রুপই হলো ডাকাত দল এবং এরা নিয়মিতই রোহিঙ্গা ক্যাম্প ও নাফ নদী থেকে জেলেদের অপহরণ করে। একাধিক সূত্র বলছে আরাকান আর্মির দাবি হলো রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত কোনো ধরনের প্রত্যাবর্ষণ শুরু করা যাবে না। বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাহকে গ্রেফতার করেছে, কিন্তু আরসা গত 4 এপ্রিল নদীর উপর হামলা চালিয়ে 4 জনকে মেরে ফেলেছে। সূত্রগুলো বলছে আরাকান আর্মি বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী নেতা দিল মোহাম্মদকে গ্রেফতার ও তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে। আরাকান আর্মির অভিযোগ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকানকে আরকানিস্তান বানাতে চায়। আরাকান আর্মির 3 নম্বর গুরুত্বপূর্ণ শর্তটি হলো সশস্ত্র জঙ্গিদের থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করা, নিরাপদ অঞ্চলে যথাযথ আবাসন তৈরি এবং একটি নিরাপদ মানবিক অঞ্চল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে একটি গ্রাউন্ড ওয়ার্ক পরিকাঠামো গঠন করা। এখানে আরাকান আর্মি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে চায়। দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত রমজানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন তিনি রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের কাছে করিডোর চেয়েছিলেন। আবার রাখাইন রাজ্যের 3টি টাউনশিপ দখলে মিয়ানমারের জান্তা বাহিনীকে পরাজিত করতে আরাকান আর্মির দরকার সামরিক সহায়তা। এমন সহায়তার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। একজন হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল চুলিক, আরেকজন হলেন পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ। মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স সুশান স্টিভেনসন বাংলাদেশ সফরকালে হেরাপের সঙ্গে আছেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে রাখাইনের আরাকান আর্মিকে সহায়তার বিষয়টি নিয়ে হোমওয়ার্ক অনেকখানি শেষ। নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে টেকনাফের উত্তরে অবস্থিত মৌজার শিলখালি থেকে আরাকান আর্মিকে এ ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। গুগল ম্যাপে দেখা যাচ্ছে এই শিলখালিতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর একটি যৌথ ফায়ারিং রেঞ্জ আছে, তবে এখনো এখানে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়নি। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা শিলখালি ভিজিট করেছেন বলেও নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে। মিয়ানমারের জাতিগত দ্বন্দ্ব নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করে ফর্টিফাইড রাইটস সংস্থাটি গত 12ই মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও আরাকান আর্মিকে খুব দ্রুত একটি মানবিক করিডোর গঠনের জন্য কাজ করা উচিত। আরাকান আর্মি সূত্রে জানা গেছে আরাকান রাজ্যে মোট টাউনশিপ আছে 17টি। এর মধ্যে 14টি আরাকান আর্মির দখলে। মাত্র 4 মাসের মধ্যে 9টি টাউনশিপ দখল করেছে আরাকান আর্মি। বাকি 3টি দখল করতে পারলে ইউনাইটেড লিগ অফ আরাকান রাজ্যটিকে নতুন স্টেট হিসেবে ঘোষণা দিতে পারবে। এই 3টি রাজ্য হলো সিতওয়ে, ওয়াকফু ও মোনান। এর মধ্যে সিতওয়ে সবচেয়ে বড় এবং এটি একটি বন্দর যেখান দিয়ে সমুদ্রপথে মিয়ানমারে ঢোকা যায়। এই সিতওয়ে এবং ওয়াকফু দিয়ে আছে চীনের স্পেশাল অর্থনৈতিক জোন। সূত্রগুলো বলছে মিয়ানমারে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি এই 3টি টাউনশিপের দখলে নিক। এ কারণে বাংলাদেশ যাতে আরাকান আর্মিকে সামরিক সহায়তা দেয় সেজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চলছে। যদিও বিষয়টিকে বলা হচ্ছে মিয়ানমারে নির্যাতিতদের মানবিক সহায়তা দেওয়ার জন্য একটি মানবিক করিডোর গড়ে তোলা হবে, যে করিডোরের মধ্য দিয়ে মিয়ানমারে সাহায্য পাঠানো যাবে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে বলা হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার এই সিতওয়ে পোর্ট দিয়ে কোনো ধরনের সাহায্য ঢুকতে দিচ্ছে না। সমস্যা হলো আরাকান আর্মি আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে একদিকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করছে, অন্যদিকে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলের বড় শহর বুথিডং থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। 16 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা পরিবার নিয়ে পালাচ্ছে, বাংলাদেশমুখী যাত্রা করছেন কেউ কেউ। এর মধ্যে ঘর বাড়ি ছেড়ে রোহিঙ্গা পালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। এমন বাস্তবতায় নতুন করে বাংলাদেশের দিকে রোহিঙ্গা স্রোতের সংখ্যা দেখা দিয়েছে।
খবর হলো 4 এপ্রিল আরসার হাতে আরাকান আর্মির 4 সদস্য মারা যাওয়ার পর থেকে বুটিডং শহরে আরসার সদস্য সন্দেহে রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে। রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা থাকে বুটিডং শহরে। শহরটি অনেক আগে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারকে হটিয়ে দখলে নিয়েছে। কক্সবাজার, উখিয়া ও টেকনাফের 33 আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ঢুকেছে 60,000-এর বেশি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করলে আরাকান আর্মির শর্তগুলো এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রস্তাব মানা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কঠিন। একদিকে খেপেছেন পাহাড়ের বাঙালিরা, আর একদিকে কক্সবাজার টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। আশঙ্কা দেখা দিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষায় রোহিঙ্গাদের সশস্ত্র 3টি গ্রুপ এবার ঘোষণা দিয়ে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে চলে যেতে পারে। বান্দরবানে বাংলাদেশের সাথে বড় একটি সীমান্ত আছে মিয়ানমারের। থানচি উপজেলা থেকে এই সীমান্তের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। থানচির তিন্দু ইউনিয়নের রেমোক্রিতে আছে একটি বেশ সুন্দর পাহাড়ি ঝর্ণা। এই রেমোক্রিতে আরাকান আর্মি গত 16 ও 17 এপ্রিল জল কেলি উৎসব করেছে। উৎসবের মঞ্চ ও আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক। প্রশ্ন উঠেছে, একটি নন স্টেট অ্যাক্টর বাহিনীর পতাকা উড়িয়ে প্রতিবেশী দেশের জন্য একটি নেতিবাচক বার্তা দেওয়া হলো কিনা। সঙ্গীত ও নাচ পরিবেশনার পাশাপাশি আরাকান আর্মির অফিসারদের অস্ত্র সহ নাচতে ও বক্তৃতা দিতেও দেখা গেছে। আরাকান আর্মিকে প্রশ্রয় দেয় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে রোহিঙ্গাদের। প্রায় 6 মাস ধরে আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জান্তা সরকারের পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে। ফলে আরাকানের রোহিঙ্গারা নতুন করে আরাকান আর্মির প্রতিশোধের নিশানায় পরিণত হয়েছে। এমন অবস্থায় আরাকান আর্মির প্রতি বাংলাদেশের নমনীয় অবস্থান জটিল করে তুলেছে পরিস্থিতি। বিশ্লেষকদের ধারণা, আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর হয়েও বাংলাদেশে ঢুকে পতাকা উড়ানোর মতো একটি বিশেষ বার্তা দেয়। সে বার্তা বাংলাদেশকে আঞ্চলিক বিরোধে জড়িয়ে ফেললো কিনা সে প্রশ্ন উঠতে পারে। মিয়ানমারের চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন করুক। এজন্য এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বিষয়টি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে বাংলাদেশ সফর শেষ করেছেন মার্কিন সেনা কর্মকর্তা ভয়েল এবং 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং এন্ড্রু হেরাপ। সেই সফরের পর বাংলাদেশের সামরিক বাহিনীর 3 উচ্চ পদস্থ কর্মকর্তা আবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। মার্কিন প্রস্তাবের আওতায় বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশ হবে না, বরং মিয়ানমারের আরাকান আর্মিকে পরোক্ষভাবে সহায়তা করবে। যেমন তাদের জন্য রসদ পরিবহন, সীমান্ত ব্যবহার, ড্রোন পরিচালনা করে মিয়ানমারের বন্দর ও সামরিক স্থাপনার উপর নজরদারি চালানোর সুযোগ তৈরি করে দেয়। যদি সত্যি তা হয় তাহলে এর অর্থ হলো বাংলাদেশ এক ধরনের প্রক্সি বা ছায়া যুদ্ধে জড়িয়ে পড়বে। বিস্ময়ের ব্যাপার হলো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরা, তবে তারা ছিলেন নিষ্ক্রিয়। কেউ কেউ মোবাইল ফোনে অনুষ্ঠানের দৃশ্য ধারণ করেন, এমনকি তাদেরকে আর্চিগত দেখা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে রেমোক্রি ইউনিয়ন চেয়ারম্যান মুশিদ উইমারমা ও তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংটু অঙ্ককে অনুষ্ঠানে দেখা গেছে। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, অনুষ্ঠানে বক্তারা বলেছেন অনেকদিন ধরে তারা এ ধরনের একটি সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিল, কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আরাকান আর্মির সহায়তায় তারা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, অনেকদিন ধরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছিল। তার মানে হলো হঠাৎ করে এই অনুষ্ঠানটি হয়নি। এমনকি অনুষ্ঠানে আরাকান আর্মির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। দৈনিক নয়াদিগন্তকে রেমোক্রির মুখ্য অঞ্চলের বিজিবির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন বলেছেন, বান্দরবানের দুর্গম এলাকা রেমোক্রিতে বৈশাখী উৎসবে তাদের কাছে আগেই তথ্য ছিল আরাকান আর্মির সদস্যরা অংশ নিতে পারে। অবশ্য বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো মুখ খুলেনি। তবে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার স্বীকার করেছেন, আরাকানরা বান্দরবানের অনুষ্ঠানে অংশ নিয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি পুলিশের গোয়েন্দারা কাজ করছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেমোক্রি জলপ্রপাতে আয়োজিত জলকেলি উৎসবে আরাকান আর্মি এবং ইউএনএর বেশ কয়েকজন প্রথম সারির নেতা ও তাদের অনুসারীরা উদ্দীপনে অস্ত্র শস্ত্র নিয়ে যোগ দেন।
তাদের মধ্যে ছিলেন মিয়ানমারের পুখাই রাখাইন এলাকার ইউএন এর প্রধান মং থুইল্লা মার্মা, আরাকান আর্মির লেফটেন্যান্ট জোকা, ক্যাপ্টেন ক্যাজু রাখাইন এবং ক্যাপ্টেন ভোলাং রাখাইন। সীমান্তে নজরদারির দায়িত্বে থাকা বিজিবির বেশ কিছু জওয়ান অফিসারও রেমুক্তি জলপ্রপাতের অদূরে শিবিরে থাকলেও তারা কেউ আরাকান আর্মির নেতাকর্মীদের অনুপ্রবেশে বাধা দেননি। আমাদের বিশ্লেষণ হলো, আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে যে অনুষ্ঠান করলো তাতে দুই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দেবে। একটি হলো স্থানীয় ও আঞ্চলিক, আর দ্বিতীয়টি হলো বৈশ্বিক। বান্দরবানের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই ঘটনায় বান্দরবানের বাঙালিদের মধ্যে বেশ ক্ষোভ দেখা দিয়েছে। তারা এটাকে সীমান্তে নিরাপত্তা এবং পাহাড়ের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন। আবার কক্সবাজারের কয়েকজন সাংবাদিক বলছেন টেকনাফের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার যে নতুন নেতৃত্ব, তারা বিষয়টি ভালোভাবে নেননি। কারণ এই অনুষ্ঠানের আগে আরাকান আর্মি বুদ্ধিজঙ্গে রোহিঙ্গাদের উপর হামলা চালিয়েছিল। প্রতিশোধ নিতে আরসার সদস্যরা আরাকান আর্মির একটি গ্রুপের উপর হামলা চালিয়েছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে ঢুকে আরাকান আর্মির জলকেলি উৎসব রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আরো বাড়াতে পারে। আবার আরাকান আর্মির উৎসবে পাহাড়ি সম্প্রদায়ের উপস্থিতি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদকেও উস্কে দিতে পারে।